আচ্ছা, তোরা এখন এসব বাদ দে। তুই না হয় তোর ভাবের সাথে পরে এই বিষয়ে নিয়ে ঝগড়া করিস। নতুন বউ আসছে, এই মিষ্টি মুখ করে বরণ করো না। নাও বোন, মিষ্টি মুখ করো। বৌমা, তুমি এটা কি শুরু করলে? তোমাকে না বারবার বলেছি এই অনুষ্ঠান থেকে দূরে থাকবে। মা, এসব কি? তুমি ভাবির সাথে এমন করছো কেন? তোরা নতুন জীবন শুরু করতেছিস, আমি চাই না কোনো বন্দার বদনজর তোদের উপর পড়ুক। মা, তুমি লামিয়াকে কথায় কথায় বন্দা বলা বন্ধ করবা। এই, আমি তো ভুল কিছু বলিনি। তোদের বিয়ে হয়েছে 4 বছর, এই 4 বছরে তোর বউ একটা বাচ্চা দিতে পারছে? পারে নাই। তো তাকে আমি বন্দা বলবো না কি বলবো? লামিয়া, চলো এখানে চলো। মা, ভাবির সাথে তোমার এমন ব্যবহার করা কিন্তু ঠিক হয়নি। তুই চুপ কর, কোনো কথা বলবি না। বৌমা, তুমি কিন্তু 1 বছরের মধ্যে আমাকে নাতির মুখ দেখাতে কি পারবা না? সীমা, পারবো। আমার লক্ষ্মী বৌমা, নাও। যা বাবা, নতুন বউকে নিয়ে ঘরে যা। যাক, এতদিন পরে তাহলে আমি একটা নাতির মুখ দেখবো। আমাদের 4 বছর ধরে বিয়ে হয়েছে। গত 2 বছর ধরে আমরা ডাক্তার দেখাচ্ছি। এ পর্যন্ত 3 জন ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার অফিসের একজন কলিগ, উনি আপনারই পেশেন্ট। উনি বিয়ের 7 বছর পরে উনি এখন বাবা হয়েছে। ডাক্তার সাহেব, আমরাও সন্তানের বাবা হতে চাই। ডক্টর, শুধু একটা সন্তান, একটা সন্তান চাই আমরা। দেখুন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাউকে সন্তান দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের যে প্রবলেমটা আছে সেটা ফাইন্ড আউট করতে পারি অ্যান্ড দেন কিছু মেডিসিন সাজেস্ট করতে পারি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি,